আর্জেন্টিনার জার্সিটা দেখতে সুন্দর, তো সবাই মেয়েদের ক্ষেত্রে হয় কি যে খেলা বুঝুক আর না বুঝুক জার্সিটা যেটা ভালো লাগে অনেকে এটা সেটাই চুজ করে। ব্রাজিল হচ্ছে একটা ইমোশনের জায়গা, এটা ভালো খেলুক আর খারাপ খেলুক তাতে কিছু যায় আসে না। সো সেই ক্ষেত্রে এক একজনের এক এক ধারণা। ফিফার কোনো হস্তক্ষেপ আছে? ফিফা যদি সঠিক নিয়মে না চলে তাহলে বিশ্ব ফুটবল চালাবে কিভাবে? আপনি যদি দেখেন ফিফার যে র্যাঙ্কিংটা কত নিখুঁত, 1 থেকে 4 এই 4টা টিমই সেমিফাইনাল খেলছে। সো তারা সবসময় চাবে ফুটবলের জনপ্রিয়তা রাখার জন্য। দর্শক, দ্য গ্রেটেস্ট শো নাট চলছে, আর মাত্র বেশ কয়েকটা ম্যাচ বাকি। এরপরে কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন কে হবে সেটি বোঝা যাবে। আর এই বিশ্বকাপের উন্মাদনাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য নিউজ 24 এর বিশেষ আয়োজন স্বজন সিপিবিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটাল নিয়ে আমরা পুরো বিশ্বকাপ জুড়েই থেকেছি আপনাদের সঙ্গে। আজকেও আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন সাবেক তারকা ফুটবলার আলফাজ আহমেদ এবং একজন ব্রাজিলিয়ান ফ্যান এবং যিনি পেশায় মডেল জেসিকা। আপনাদের দুজনকেই নিউজ 24 এর পর্দায় স্বাগতম। শুরুতেই আলফাজ ভাইয়ের কাছে যেতে চাই। আলফাজ ভাই, পুরো বিশ্বকাপটা দেখতে দেখতে একেবারে শেষ প্রান্তে, আর 3টা মাত্র ম্যাচ বাকি। 2টো ম্যাচ আছে, যেটি সেমিফাইনাল এবং ফাইনাল। প্রথম সেমিফাইনালে আগামীকাল হাই ভোল্টেজ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে স্পেন। এই ম্যাচ নিয়ে আপনার পর্যালোচনা কি? সবাই বলছে যে ফ্রান্স এবার চ্যাম্পিয়ন হবে এবং তাদের শক্তিমত্তার দিক দিয়ে চিন্তা করলে আসলেও তাদের টিমে খুবই স্ট্রং টিম, ফরওয়ার্ড লাইন বিশেষ করে। আর আপনি যদি স্পেন টিমকে আলোচনা করেন, স্পেন টিমের এই পর্যন্ত তারা একটা মাত্র গোল কনসিভ করছে। সেই হিসাবে তাদের খেলার স্টাইল আমি মনে করি যে ফ্রান্সের খুব বেগ পেতে হবে তাদের সাথে। এবং আমার মনে হয় যে স্পেনের যে খেলা, তারা যদি সেই স্বাভাবিক খেলাটা খেলতে পারে, তাদেরকে যদি খেলতে দেয় ফ্রান্স, তাহলে ফ্রান্সের জন্য দুর্ভোগ হবে। এবং স্পেনের কিছুটা মানে ডিফেন্স লাইন এত চমৎকার, মিডফিল্ড খুব একটা ইয়াং টিম এবং অনেক দিন ধরে তারা খেলছে, প্রায় আন্ডার 17 থেকে তারা একই সাথে খেলছে। মিডফিল্ড স্ট্রাইক দুইটা জায়গায় এই কোচের আন্ডারেই সবাই খেলেছে এতদিন থেকে, এবং কোচ সব প্লেয়ার সম্বন্ধে ভালো ধারণা আছে। আমার মনে হয় যে ফ্রান্সকে জিততে হলে অনেক বেগ পেতে হবে। স্পেনের বিষয়ে আপনি বলছিলেন, স্পেন একটা ফ্রান্সের তুলনায় ফ্রান্সও তরুণ দল, স্পেন আসলে কিছুটা বেশি তরুণ। এই জায়গাটাতে আপনার কি মনে হয় যে সবাই একটা সার্কেলের হওয়াতে স্পেনের পারফর্ম করাটা বেশি ইজি হয়ে যাচ্ছে কম্পারেটিভলি ফ্রান্সের তুলনায়? যদিও আপনি বলছেন যে স্পেনে এখন পর্যন্ত একটা মাত্র গোল কনসিভ করেছে, সেই জায়গা থেকে এই যে একটা কোর গ্রুপ হয়ে খেলার বিষয়টা, এটা কি একটা মেজর দিক কিনা স্পেনের ভালো করার? অবশ্যই তারা ফার্স্ট ম্যাচ থেকে শুরু করছে এবং ডে বাই ডে তারা ইমপ্রুভ করছে। এবং তারা আপনি যদি দেখেন কোয়ার্টার ফাইনাল ম্যাচ পর্তুগালকে হারিয়েছে 1 গোলে শেষ ম্যাচে। তো এইখানে হচ্ছে যে আপনার টিমের যে দুই টিমেরই যে একটা রেস্টের ব্যাপার আছে, এইখানে আসলে একটা রেস্ট একটা খুব ভাইটাল জিনিস। যদি 6টা ম্যাচ অলরেডি তারা খেলেছে, এখানে যদি চেঞ্জিং প্লেয়ার কিছু কোচ খেলায় যদি রেস্ট দিতে পারতো, লাস্ট ম্যাচে কিন্তু এমবাপ্পের 2 গোলে জিতার সময় বসিয়ে দিচ্ছে, বিকজ অফ পরের ম্যাচে তাকে রিকভারি করে যে খেলানো যায়। তো এই জায়গাটা রেস্টের একটা ব্যাপার আছে, যে টিম একটু ভালো রেস্ট করতে পারবে, রিকভারি করতে পারবে, আমার মনে হয় তারা এই ম্যাচে রেজাল্ট বের করতে পারবে। ওকে, আমাদের অতিথি আছে, জেসিকা আপুর কাছে যেতে চাই। এই যে বিশ্বকাপ আসার পর, আপনি একজন মডেল, বিশ্বকাপ আসার পর লাইফস্টাইলে কতটা চেঞ্জ এসেছে? জার্সি পরা, ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখতে যাওয়া, ওভারঅল জিনিসগুলি নিয়ে। বিশ্বকাপ খেলা এটা সবার একটা আগ্রহের জায়গা থাকে যে আসবে, আর সবসময় বরাবর মতো সবাই জার্সি নিয়ে একটা আগ্রহ থাকে। অনেকে দেখা যায় যে খেলা সাপোর্ট করে কিন্তু জার্সি চুজ করে, বিকজ যেমন আর্জেন্টিনার জার্সিটা দেখতে সুন্দর, তো সবাই মেয়েদের ক্ষেত্রে হয় কি যে খেলা বুঝুক আর না বুঝুক জার্সিটা যেটা ভালো লাগে অনেকে এটা সেটাই চুজ করে। সো সেই ক্ষেত্রে এক একজনের এক এক ধারণা। তবে আমাকে বললে আমি বলবো যে বরাবরই আমার কাছে এটা আমি ওয়েট করি যে কখন আসবে, আমি দেখবো। তো ওভারঅল সবকিছু নিয়ে। আপনি কি তাহলে ব্রাজিলের জার্সিটা এমনিই পরেছেন, না ব্রাজিল সাপোর্ট করেন? ব্রাজিল হচ্ছে একটা ইমোশনের জায়গা, এটা ভালো খেলুক আর খারাপ খেলুক তাতে কিছু যায় আসে না। এটা সবাই থাকে না যে ব্যক্তিগত চয়েস, সেই জায়গা থেকে ভালো লাগে, সেই জন্য। এই যে ধরেন কতটা হতাশার, আপনাদের সবচেয়ে বড় রাইভাল সেমিফাইনাল খেলছে, আরেকটা স্টেপ দিলেই ফাইনালে চলে যাবে, আপনারা আসলে
রাউন্ড অফ 32 থেকে বিদায় নিতে হয়েছে, এটা আসলে অ্যাজ এ ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে কতটা কষ্ট দেয়? ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে বরাবরই আমরা এই কষ্টটা ফেস করি, বিকজ কয়েক বছর ধরে আমরা এটা দেখে আসতেছি যে ফাইনালে যাইতে পারতেছে না। সো সেই জায়গা থেকে খারাপ লাগে। তবে বিশ্বকাপ এমন একটা জায়গা যে সবাই চায় যে আগ্রহ বসে থাকে, দল ভালো খেলুক খারাপ খেলুক ডাজন্ট ম্যাটার, বাট সবাই মানে থাকে না একটা হ্যাপিনেসের জায়গা, ফেস্টিভ্যালের মতন। সেই জায়গা থেকে ভালোই লাগে, এনজয় করি। ধন্যবাদ। আমরা আবার একটু আলফাজ ভাইয়ের কাছে যেতে চাই, ফ্রান্স নিয়ে বলতে চাই। আপনি রেস্টের বিষয়টা বলছিলেন, ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হচ্ছে এবার 48 দল নিয়ে, সেক্ষেত্রে টিমগুলির খেলার যেই ধরন সেটার উপর একটা ইম্প্যাক্ট পড়ছে, বেশি ম্যাচ খেলতে হচ্ছে। ফ্রান্সের ক্ষেত্রে কি এটা আসলে একটা ইম্প্যাক্ট পড়তে পারে কিনা, যেহেতু দুই দলই সমশক্তির? এই জায়গাটা হচ্ছে ফ্রান্সের পরপর তারা 3টা ফাইনাল খেলছে আমার মনে হয়, তো এই জায়গা থেকে তারা অনেকটা এগিয়ে আছে, বিকজ তারা লাস্ট ওয়ার্ল্ড কাপে যেভাবে প্রিপারেশন নিয়েছে, তার আগে ওয়ার্ল্ড কাপে যেভাবে প্রিপারেশন নিয়েছে, এই ওয়ার্ল্ড কাপে একই ধরনের একই কোচ, দেশ সেম তাদের কোচ, সে ওয়ার্ল্ড কাপ বিজয়ী ক্যাপ্টেন, ওয়ার্ল্ড কাপ কোচ। সো সে এই জায়গাটার খুবই ডিসিপ্লিন থেকে শুরু করে সব জায়গায় সে বুঝতে পারে, সে অভিজ্ঞ, এবং এই মেনটেনেন্সটা একটা খুবই একটা ইম্পর্টেন্ট এই ফাইনাল পর্যন্ত যাওয়াটা। তো এইখানে আসলে যেখানে একজন শীর্ষ কোচ আছে তার নির্দেশে তারা চলছে, আমার মনে হয় যে এই জায়গাটা তারা অ্যাডভান্টেজ পাবে। ফ্রান্সের আসলে শক্তির জায়গাটা কি শুধু এমবাপ্পে কেন্দ্রিক, নাকি বাকি মিডফিল্ড, ডিফেন্স, গোলকিপিং সব জায়গা থেকে? ফরওয়ার্ড 4 জনই তাদের যে ফরওয়ার্ড খেলছে, নেম্বেলে, এমবাপ্পে, তো আরো 2 জন আছে অ্যাটাকিং মিডফিল্ড একজন খেলে, তো এই 4 জনের খুবই দুরন্ত, তারা আসলে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। হ্যাঁ, আমরা এর আগেও দেখেছি যেই ম্যাচে এমবাপ্পে ফেল করেছে সেই ম্যাচে কিন্তু ডেম্বেলে দায়িত্ব নিয়েছে, আবার ডেম্বেলে না হলে এমবাপ্পে, একটা জুটি কিন্তু তাদের দুজনের মধ্যে আছে। হ্যাঁ অবশ্যই, এবং এদেরকে কিভাবে স্পেন ব্লক করবে সেই প্ল্যান নিয়েই নামবে। বিশেষ করে দেখা যায় যে স্পেনের বল পাসিং যে জিনিসটা তারা খেলে বল পজিশনে, ওই জায়গাটা যদি ফ্রান্স হাই প্রেসিং ফুটবল খেলে তাহলে দেখবেন যে হয়তো বা কোনো ইনসিডেন্ট হইতে পারে, যে মিস্টেক করতে পারে ডিফেন্ডার, বাট এখানে যদি কোচের নির্দেশে ফাইনাল একটা খেলা যদি হাই প্রেসে যায়, যদি কাউন্টার অ্যাটাকে গোল খায়, সেই হিসাব থেকে চিন্তা করবে যে স্পেন যেহেতু বল হোল্ড করতে পারে হয়তো হাই প্রেসিংয়ে নাও যেতে পারে, সেই হিসাবে তারা থেকে নিজের জায়গা থেকে বিল্ড আপ করে তারপরে তারা খেলবে। এটাই দুই টিম স্বাভাবিক। জেসিকাপুর কাছে আবার আসতে চাই, আপনাদের প্রিয় দল নেই, আগামীকালকে সেমিফাইনাল পর্ব শুরু হচ্ছে, সেমিফাইনালটা কি দেখা হবে, আর দেখলে কোন দলকে সমর্থন করবেন? দল হারিয়ে গেছে তার মানে যে খেলা দেখবো না তা নয়, খেলা দেখবো, অবশ্যই এনজয় করব। তবে আমার ব্যক্তিগত, আমি যদি ব্রাজিলের পর কোনো টিমকে সাপোর্ট করতে চাই তাহলে আমি অবশ্যই ফ্রান্সকে করব, বিকজ আমার এমবাপ্পেকে ভালো লাগে, ভালো খেলে, তো সব কিছু মিলে ভালোই। সো আমার পার্সোনাল ক্ষেত্রে আমি ফ্রান্সকে সাপোর্ট করব। ধন্যবাদ। আমরা আসলে আরো বিস্তারিত আলোচনা করব এইসব বিষয় নিয়ে। দর্শক, আপনারা দেখছিলেন স্বজন সিপিবিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটাল। সময় হলো একটি বিরতির পর এসে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। দর্শক, বিশ্বকাপ উন্মাদনায় আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন বিস্তারিত আলোচনা করব, তবে তার আগে চলমান বিশ্বকাপে রেফারিং নিয়ে যে বিতর্ক চলছে তা নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, আমরা সেটি একটু দেখে আসতে চাই। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপ 48 দলের এই মহাযজ্ঞ এখন শেষ অধ্যায়ে। মাঠে দারুণ সব গোল আর রুদ্ধশ্বাস লড়াইয়ের পাশাপাশি এবারের আসরে সবচেয়ে আলোচিত বিষয় রেফারিং, যে বিতর্কের শুরু উদ্বোধনী ম্যাচেই। মেক্সিকো দক্ষিণ আফ্রিকা ম্যাচে 3টি লাল কার্ড দেখিয়ে আলোচনার জন্ম দেন ব্রাজিলিয়ান রেফারি উইলটন সাম্পাওই। এরপরেই টুর্নামেন্ট যত এগিয়েছে বিতর্ক তত বেড়েছে। শুধু অনফিল্ড রেফারি নন, প্রশ্ন উঠেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ভিআর নিয়েও। পেনাল্টি, অফসাইড, ফাউলের একাধিক সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও হয়েছে। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচগুলিতে ভিআর এর ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ফুটবল অঙ্গনেও তুমুল বিতর্ক তৈরি হয়েছে।
তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। ভিআরে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে সহ আয়োজক দেশ মেক্সিকো। দেশটির পক্ষে গেছে 7.8% সিদ্ধান্ত, তবে বিপক্ষে যায়নি ভিআরের একটি সিদ্ধান্ত। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার ক্ষেত্রেও ঘটেছে একই ঘটনা, তাদের পক্ষে গেছে 6.7% সিদ্ধান্ত। এই পরিসংখ্যানই নতুন করে উস্কে দিচ্ছে নিরপেক্ষতা নিয়ে আলোচনা সমালোচনা। নকআউট পর্বে প্রশ্ন উঠেছে রেফারি নিয়োগ নিয়েও। ইংল্যান্ড ও আর্জেন্টিনা সেমিফাইনালে উঠায় দুই ইংলিশ রেফারি মাইকেল অলিভার ও অ্যান্টনিও টেইলরের বিশ্বকাপ শেষ হয়ে গেছে। নিজের দেশের ম্যাচ তো নয়ই, তার উপর ফকল্যান্ড যুদ্ধের ইতিহাস ঘিরে রাজনৈতিক সংবেদনশীলতার কারণে আর্জেন্টিনার কোনো ম্যাচেই তাদের দায়িত্ব দেয়নি ফিফা। অর্থাৎ বিশ্বকাপে শুধু খেলোয়াড় নয়, রেফারিদের প্রতিটি বাঁশি এখন সমান আলোচনার বিষয়। মাঠের নিরপেক্ষতা নিশ্চিত করাই ফিফার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আবরার আল দাইয়ান, নিউজ 24। আফাজ ভাই, আমরা স্বজন সিপিবিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটালে আলাপ করছিলাম। আমরা অফেরও কথা বলছিলাম যে এবারের বিশ্বকাপের রেফারিংটা কিছুটা আলোচিত সমালোচিত, আমরা প্রতিবেদনও দেখছিলাম। আপনার কাছে অ্যাজ এ ফরমার প্লেয়ার হিসেবে আসলে রেফারিংটা কতটুকু বিতর্কিত মনে হয়েছে, বা কোন কোন জায়গায় আসলে রেফারিংটা আরো ভালো হওয়ার সুযোগ ছিল? দুই একটা জায়গায়, যেটা এই সুইজারল্যান্ডের রেড কার্ডটা, এটা আসলে মানুষ আইনটা জানে না হয়তো, বা রেফারি সেই আইনটা জানে ভালো মতো। তারপরে দুই একটা ইনসিডেন্ট দেখা গেছে আমার কাছে মনে হয়েছে, বাট এটা আসলে আমরা তো দূর থেকে দেখছি, এটা সামনাসামনি রেফারি দেখবে। আর এখানে রেফারি মানে 3 জন ভিআর রেফারি থাকে, 5 জনের মতো থাকে, 3 জন ফিল্ডে, 2 জন সাইডে। তো এখানে আসলে এক এক দেশের এক একজন রেফারি, এখানে আসলে কোনো গ্রুপিং করার কোনো সুযোগ নেই, আর কেউ কাউকে সাপোর্ট করার সুযোগ নেই। মিস্টেক হইতে পারে, বাট আমার মনে হয় না যে এখানে ফিফার কোনো হস্তক্ষেপ আছে। ফিফা যদি সঠিক নিয়মে না চলে, তাহলে বিশ্ব ফুটবল চালাবে কিভাবে? আপনি যদি দেখেন ফিফার যে র্যাঙ্কিংটা কত নিখুঁত, 1 থেকে 4 এই 4টা টিমই সেমিফাইনাল খেলছে। সো তারা সবসময় চাবে ফুটবলের জনপ্রিয়তা রাখার জন্য সঠিকভাবে চলার, এবং তারা যে কোনো ধরনের অ্যাকশনও নিতে পারে, সেই ক্ষমতাও আছে। তো ছোটখাটো দুর্ঘটনা হবে, এত বড় একটা টুর্নামেন্ট, কিছু মিস্টেক হইতেই পারে, বাট এটা আসলে এর আগে হয়তো আরো ওয়ার্ল্ড কাপ যেগুলো হয়েছে সবগুলোতেই কিছু না কিছু হয়েছে। তো এইখান থেকে আমরা আসলে মাইনা নিতে হবে, কিছু করার নাই। ব্রাজিল ফ্যানের কাছে একটু আসতে চাই, আপনার কি কোনো কারণে মনে হয়েছে যে আর্জেন্টিনাকে এবার আসলে ফিফা বেশি সুবিধা দিচ্ছে বা রেফারি থেকে কোনো সুবিধা পাচ্ছে? হ্যাঁ, আমরা লাস্ট ম্যাচে যে আর্জেন্টিনার খেলাটা দেখলাম, তো সেখানে মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে সাপোর্ট দিচ্ছে, কারণ মনে হচ্ছে যে ফিফার সাথে কোনো কানেকশন অবশ্যই আছে আর্জেন্টিনার, যার কারণে মানে ইজিলি দর্শক খেলা দেখার মাধ্যমে বুঝতে পারতেছে যে মানে এটা ক্লিয়ারলি সবাই বুঝতে পারবে আর্জেন্টিনাকে সাপোর্ট করতেছে। কারণ আমরা সবগুলা ম্যাচেই দেখলাম যে সবগুলা দলেই মানে হার্ড এরকম দল পড়ছে বা খেলা কঠিন হয়েছে অনেকটা, কিন্তু আর্জেন্টিনার খেলা আমরা যখন খেয়াল করব যে তখন দেখা মানে বোঝা যাচ্ছে যে তাদের সাথে যে দলগুলো থাকে নর্মাল। সো আর এমনিতেও খেলার মধ্যে আমরা দেখলাম যে রেফারি এটা ক্লিয়ারলি বলা যাচ্ছে না, তারপরে বোঝা যাচ্ছে যে সাপোর্ট করতেছে আর্জেন্টিনাকে। ব্রাজিল ফ্যান সচরাচর ভাবে যেই ইয়েটা করলো, একটু একটা পরিসংখ্যান আমাদের প্রতিবেদনও ছিল, এখন পর্যন্ত এই বিশ্বকাপে সবচেয়ে বেশি ভিআর এর সুবিধাটা পেয়েছে হচ্ছে সহ-আয়োজক দেশ মেক্সিকো, তাদের সেই হারটা 6.8 and 7.1, আর আর্জেন্টিনা হচ্ছে 6.8। তো সেই জায়গা থেকে, এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আর্জেন্টিনার এগেইনস্টে ভিআর এর কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত যায়নি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রেফারির সিদ্ধান্তগুলিও কি বিতর্কিত হয়ে যাচ্ছে কিনা? আপনি যদি ভিআর যদি না আসতো তাহলে কি হইতো, এই জিনিসটাকে চিন্তা করেন। আগে যে রেফারিং ছিল, লাইসমেন্ট ছিল, যে টোটালি একটা অফসাইড দিতে পারতো না, সেটা টোটালি রেফারি লাইসমেন্টের উপরে চলে যেত। এখন কিন্তু সেটা চেক হচ্ছে, ভিআর থেকে ডিক্লেয়ার দিচ্ছে যে আপনি এটা আরেকবার চেক করেন, নিজে চেক করেন, তারপরে সেইটা ডিসিশন রেফারি নিতেছে। সব কিছু চেকের পরেই কিন্তু এই ভিআর যদি না থাকতো তাহলে মানুষ তো রেফারি যারা ছিল সবাই সাসপেন্ড করে দিত। তো আমার মনে হয় যে অনেকটা সূক্ষ্মভাবেই চেষ্টা করছে, বাট একটুখানি অল্প একটু হয়তো অ্যাডভান্টেজ পাইতেও পারে, বাট আমি সেটা জানি না। হয়তো রেফারি হয়তো সাপোর্ট থাকতে পারে, আর্জেন্টিনা সাপোর্ট করে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সুইজারল্যান্ডের টিমের সাথে খেলা
প্রেসিডেন্টটা কে? প্রেসিডেন্ট তো সুইজারল্যান্ডেরই, সুইজারল্যান্ড। ফিফার প্রেসিডেন্ট। সে যদি চায় তাহলে আরামেই তো সুইজারল্যান্ডে নিতে পারতো। অতএব ফিফার প্রেসিডেন্ট যেহেতু সুইজারল্যান্ডে, সে তো কখনো টানে নাই তার টিমকে। তো এটা আসলে ফেয়ার রেফারি চেষ্টা করে, কিছুটা হয়তো বা মিস্টেক হইতে পারে। ধন্যবাদ আলফাজ ভাই। আমরা আবার একটু জেসিকার কাছে যেতে চাই। এখন পর্যন্ত বিশ্বকাপে যা দেখলেন, কি মনে হচ্ছে এবারে বিশ্বকাপে শিরোপাটা কার হাতে উঠছে বলে মনে হচ্ছে? আমার খেলা দেখে তো মনে হচ্ছে সবাই ভালো খেলতেছে, ভালো ট্রাই করতেছে, তবে আমার মনে হচ্ছে ফ্রান্স নিতে পারে। আলফাজ ভাই, ফ্রান্স স্পেন ম্যাচের এক কথায় প্রেডিকশন কে জিতবে বলে মনে হয়? স্পেন জিতবে। স্পেন। থ্যাংক ইউ সো মাচ আলফাজ ভাই এবং জেসিকা, আপনাদের দুজনকে। দর্শক, আপনারা দেখছিলেন স্বজন সিবিবিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটাল। আমরা নানা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এই ছিল আজকের আয়োজন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।